বাংলাদেশ জামাতে ইসলামীর রাজনৈতিক নিবন্ধন বাতিলের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা। ডক্টর শফিকুর রহমানের অবমাননাকর মন্তব্যের জন্য প্রচলিত ফৌজদারি ও সাইবার আইনে দ্রুত বিচার নিশ্চিত করা। জামাতের নিবন্ধনকে বাতিল করার একটা ইস্যু চলে আসছে। আমি নিজেও তখন আসলে অপ্রস্তুত হয়ে গেলাম। এই টপিকসে তো আসলে আমি ওখানে যাইনি। এটা মূলত ছিল আসলে নারীদের যে সাইবার বুলিং প্রতিরোধ সুলভ একটি সংবাদ সম্মেলন ছিল। আমি সেটা জেনে মূলত আসলে ওই প্রোগ্রামটাতে গিয়েছিলাম। আসলে কোনো দল নিবন্ধন বাতিল হোক বা এই প্রেক্ষিতেও আমার আসলে কোনো মতামত নাই বলেই। প্রযুক্তিটাকে যখন আমরা নেগেটিভলি ইউজ করি তখন কিন্তু আসলে আমরা দুই দিক থেকেই কিন্তু ক্ষতিগ্রস্ত হই। ওখানে হয়তো এই বিষয়ে জানলে আমি যেতামও না। তো নিবন্ধন বাতিলের বিষয়টা আমি চাই না। এর ব্যাপারে আমার দ্বিমত আছে। বিতর্কিত কোনো বিষয় আমি জড়াতেও চাই না। এত জটিলতা বা এত বিষয় বা ও বা কেন বললো বা এরকম আসলে আমি কিছুই জানি না। গতকালকের আসলে এই সংবাদ সম্মেলনে যেটার আসলে মূল কথা ছিল, মূল মেসেজ ছিল, সেটা হচ্ছে যে সহিংসতা, অন্যায় এবং অসাংবিধানিক যেই কার্যক্রমগুলো সেগুলোকে আসলে বন্ধ করে আইনের আওতায় নিয়ে এসে এবং সামাজিকভাবে একটি সমাধান করা উচিত। কারণ নারীদের নিরাপত্তা নিশ্চিত করাটা কিন্তু আপনাদেরই দায়িত্ব, যারা আপনারা আসলে লিডিং সেকশনে আছেন। সংবাদ সম্মেলনে যেটাই আমি গতকালকে গিয়েছি, এটা মূলত ছিল আসলে নারীদের যে সাইবার বুলিং, যে সহিংসতা এবং অসাংবিধানিক যেই কার্যক্রম সেগুলোকে আসলে প্রতিরোধ সুলভ একটি সংবাদ সম্মেলন ছিল। আমি সেটা জেনে মূলত আসলে ওই প্রোগ্রামটাতে গিয়েছিলাম। এর আগে কিন্তু কোনো চিঠি বা কোনো আবেদন এরকম কোনো কিছু সম্পর্কে অবগত ছিলাম না। যখন এখানে টনি এই স্মারকটা পাঠ করে, তখন আমি জানলাম যে আসলে স্পেসিফিকভাবে জামাতের নিবন্ধনকে বাতিল করার একটা ইস্যু চলে আসছে। আমি নিজেও তখন আসলে অপ্রস্তুত হয়ে গেলাম। কারণ হচ্ছে এই টপিকসে তো আসলে আমি ওখানে যাইনি। আপনাকে একটু পড়ে শোনাবো। সেটা হচ্ছে যে সাইবার সহিংসতা প্রতিরোধ, নারীর সাংবিধানিক অধিকার সুরক্ষা এবং সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 আরপিও পরিপন্থী রাজনৈতিক আদেশের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ বিষয়ে এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত সংবাদ সম্মেলন গণমাধ্যম কর্মী, সচেতন নাগরিকবৃন্দ, আমি বলবো যে সচেতন, আমি নিশ্চয়ই সেই জন্য আসলে এটা একটা ব্যাপার, সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানাচ্ছি। তো আমি কিন্তু এই যে এখানে যে আপনার সচেতন নাগরিকবৃন্দর মধ্যেই পড়ি। কারণ সচেতন নাগরিক হিসেবে আমিও চাইবো যে নারীদেরকে এভাবে বুলিং না করা হোক, আজে বাজে ভাষায় ও কথ্য ভাষায় গালি, এটা কেউ না। মূলত আসলে এটাই আমার একটা পারসেপশন ছিল যে আমি আমার উপলব্ধি থেকেই আসলে ওখানে যাওয়ার পরে হলো ওই ব্যাপারগুলো একটু ঘোলাতে দেখলাম। এই সময় আসলে রাজনৈতিক বিষয়টা নিয়ে আসলে আমার ব্যক্তিগত মতে আমার মনে হয় না যে কোনো দলকে নিবন্ধন বাতিল করা বা এরকম কোনো করা উচিত না। আমার মনে হয় এটা একটা বেআইনি কাজ হবে। কারণ হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলকে তাদের মাঠে কাজ করতে সুযোগ করে দেওয়া উচিত। যে ভালো কাজ করবে সে টিকে থাকবে। এখন কাউকে বাদ দিয়ে কাউকে গ্রহণ করাটার মধ্যে আমি পক্ষপাতিত্ব না। তো নিবন্ধন বাতিলের বিষয়টা আমি চাই না। এর ব্যাপারে আমার দ্বিমত আছে। কারণ আমি কখনোই বলবো না, একজন সুনাগরিক যদি আমি নিজেকে দাবি করি সেক্ষেত্রে আমি বলতে পারি না যে কোনো নিবন্ধন বাতিল করে দেশ চলুক। সবাই থাকুক, সবাই যারা ভালো কাজ করবে তারা টিকে থাকবে। কল রেকর্ডে আসলে আমি একজন ভিকটিমের পর্যায়ে পড়ে যাই। আমি কোনো ভিকটিম না, কথা চিন্তা করে ওখানে যায়ও নাই। এইটা একেবারেই আমি দ্বিমত পোষণ করছি। আমি কোনো ভিকটিম হতে চাই না এবং বিতর্কিত কোনো বিষয় আমি জড়াতেও চাই না। কারণ দেশের ভালো চাই, দেশের মঙ্গল হোক, আমরা সেটাই আসলে কামনা করি। এখন বিতর্কিত কোনো বিষয়ে আসলে আমরা দেশের বিশৃঙ্খলা নষ্ট করায় আমি পক্ষপাতী না। অল্প সময় আমি তো ছিলাম ওখানে, খুব একটা বেশি সময় না, কিন্তু খুব শর্ট টাইমের মধ্যে প্রোগ্রাম শেষ হয়ে গেছে। আমি আমার সম্মানটা ওর কাছে পৌঁছে দিয়ে আমি কিন্তু চলে আসছি। এর বেশি কিছু আসলে আমি একেবারেই জানি না। আমি যেটা বলছিলাম আবারও বলি যে আসলে রাজনৈতিক কোনো বিষয়ে আমি পারদর্শী না, আমি আসলে জানিও না। এখানে যদি কোনো কিছু থেকেও থাকে সেই বিষয়ে আমি কোনো অবগত নাই। আমি যেটা বিশ্বাস করি, একটা দল যখন নিবন্ধিত হয় তখন কিন্তু সব কিছু জেনে বুঝেই হয়। আমি যেটা বলবো
যে আমরা মানুষ, আমরা ভুল করব, এটা স্বাভাবিক। দল ভুল করবে, ব্যক্তি ভুল করবে, দলের প্রধানও ভুল করবে, কিন্তু সেই ক্ষেত্রে যদি কোনো ভুল ভ্রান্তি হয় সেই ক্ষেত্রে হতে পারে যে আইনের ব্যবস্থা, আইনগত বিষয়কে মাথায় রেখে আইন নিয়ে যদি তাকে কোনো আসলে সে যদি আসলে অপরাধী হয়, অপরাধী সাব্যস্ত হয়, সেই ক্ষেত্রে তাকে আইনগত ব্যবস্থা নেওয়ার পরে তাকে হচ্ছে এটার জন্য ক্ষমা চাইতে হলে ক্ষমা, আনুষ্ঠানিকভাবে হলে হোক, পত্রের মাধ্যমে হোক, কিন্তু এটা আসলে এই পর্যন্তই থাকুক। কিন্তু এই যে নিবন্ধন একদম বাতিল করে, এটা হয় না, এটা কোনো দিনও হয় নাই। এই যে রাজনৈতিক ইস্যু, এটার সাথে আসলে আমার কোনো যোগসূত্র নাই। আমি এটা আসলেই জানি না, এবং জানলে আমি ওখানে হয়তো এই বিষয়ে জানলে আমি যেতামও না।